গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর চারিদিকের অবস্থাটা দেখো একবার, কি কুয়াশা দেখো, ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ। দেখো চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে। এখন বাজে কটা, 7:30 বাজে। আমি পড়াতে যাচ্ছি আর আমার কুটু কখন উঠেছে, এই যা এখন বেরি করতে যাচ্ছে। দেখেছিস কুটু, দেখ কি কুয়াশা। আমি যাচ্ছি এখন পড়াতে, এত কুয়াশার মধ্যে জানি না সামনে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। তো সোমবারে যেহেতু পড়াতে জানি প্রিয়াঙ্কার বিয়ের জন্য, তো আজকে সেই পড়াটা পড়িয়ে দিচ্ছে। আজকে আবার রিসেপশন আছে, রিসেপশনে যাব সন্ধ্যাবেলা। বাড়ি চলে এসেছি পড়িয়ে টড়িয়ে। এই যে মা বললো সকালের চিড়ের পোলাও করবে, তার জন্য মটরশুঁটি ছাড়াতে বললো, মটরশুঁটি দেবে এর মধ্যে। আর দুপুরে রান্নাবান্নার জন্য মনে হয় কিছু করবে, মটরশুঁটি ফুটি দেওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও, গরম গরম চিড়ের পোলাও উইথ বাদাম, সল্ট বাদাম, দারুণ লাগে কিন্তু খেতে। খুব গরম, মা এক্ষুনি করে দিল। চলো চটপট খেয়ে নিই। আর আমার ফটো ওখানে খাবার জন্য রেডি হয়ে বসে পড়েছে, মোবাইল দেখছে বসে বসে। সকালে ব্রেকফাস্ট করেছি অনেকক্ষণ, এখন বাজে 1:10। স্নান টান করে ফেলেছি। কালকে সেদিনকে চুলে তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করে নিলাম, ভালো করে স্নান করেছি। আর এখন আপাতত কোনো কাজ নেই, একটু ঠাকুর ঘরে যাবো, একটু প্রণাম টনাম করবো, তারপরে বসে বসে একটু মোবাইল দেখবো। অ্যান্ড 4টের সময় কি 4:45 সময় পড়তে আসবে। ও চশমাটা নিতে ভুলে গেলাম, দেখেছো। পড়তে আসবে, ওকে পড়াবো, পড়িয়ে তারপরে আমি 6টা 5:30 6:45 পর্যন্ত পড়িয়ে তারপরে ছুটি দিয়ে আমি নিজে রেডি হতে বসবো। গুড ইভিনিং, দেখতেই পাচ্ছ ফুললি রেডি। নর্মালি মালবেরি সিল্কটা পরে নিয়েছি, হালকা মেকআপ করেছি, লিপস্টিক কাজল, দুটো রোজ গুজেছি, আর হেয়ার স্টাইলটা একটু স্ট্রেট করে একটু এদিকে উল্টিয়ে দিয়েছি, ব্যাস দ্যাটস অল। আর আমার পুরো সাজ একদম কমপ্লিট। এবার যাবো, 1:45 বেজে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার রিসেপশনে। চলো ঘুরে আসি। তো বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি, প্রিয়াঙ্কার সাথে অনেক ফটোও তুলে নিলাম, বাট ওর সিঙ্গেল ফটো তোলার কোনো চান্স পাচ্ছি না, ওই জন্য পকোড়া খেতে চলে আসলাম। ও শ্বশুরবাড়ি সবার সাথে ফটো তুলছে, তো পরে টাইম পেলে তুলে নেব ফটো। এখন খাচ্ছি পকোড়া, এবার খাবো ফুচকা। আজকে খুব সুন্দর লাগছে বিপাশাকে, সেদিকে একটুও সাজতে পারিনি, আজকে খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। সেজেছি তুমি হাইটাই বলবে না, এরকম দেখছি জাস্ট দেখো। আর হাই তো সবাই কন্যাযাত্রী চলে এসছে, আরো কিছুজন আসছে পরে, তো সবাই মিলে খুব মজা করছি আমরা এখানে। আর এই যে এটাকে তো তোমরা দেখেই যা চলে যা, ইয়ে সুলতা যা। প্রিয়াঙ্কার বাবা মা, কাকু কাকিমা আর প্রিয়াঙ্কা দাদা, 4 জন।
প্রিয়াঙ্কার ঘর, তোমরা দেখো খুব সুন্দর লাগছে, খাটটা সাজানো রয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো হ্যাঁ, এই দেখো সব তত্ত্বগুলো সাজানো রয়েছে এখানে। তো এই দেখো ফুলের জন্য আমি দেখাতে পারছি না ঠিক করে, এইখানে, হ্যাঁ এই তো এইখানে দেখা যাচ্ছে সব তত্ত্ব এখানে সাজানো রয়েছে। এদিকে একটা লাভ সাইন রয়েছে, এই তো এখানে ফাঁকা রয়েছে, লাভ আঁকা রয়েছে, দেখো খুব ভালো লাগছে। এই যে এরা সব তত্ত্ব করে কষ্ট সাজিয়েছে, তাই না? তো খুব ভালো লাগছে, কষ্ট করে তত্ত্ব সাজিয়েছে, তত্ত্ব করে কষ্ট সাজায়নি। গদি ছোট, তবে গদি খানিকটা বসে সরে যায়, কিন্তু স্পঞ্জের গদি অবস্থা, ছুবড়ার গদি হলে আবার কি অবস্থা। টেবিলে চলে এসেছি খেতে বসার জন্য, 10:30 বাজে আর বাইরে প্রচন্ড ঠান্ডা, অতএব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে লেপের তলায় ঢুকতে হবে। এই যে প্রিয়াঙ্কার বিয়ের মেনু কার্ড, কি কি আছে তোমরা দেখে নাও। খাবার শেষ হলে বাড়ি গিয়ে আবার রিপ্লে করে দেবো। হয়ে গেল প্রিয়াঙ্কার বিয়ে কমপ্লিট, আজকের রাতটা শেষ হলেই হয়ে গেল বিয়ে বিয়ে বিয়ে। কত আনন্দ, কত কেনাকাটা, সব একদিনে 4 দিন ধরে হলো, আনন্দ শেষ। চলো ভিডিওটা এখন এন্ড করছি, বাড়ি চলে এসেছি। বাড়ি এখন অতটা ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা। আর দেখলেই তো মেনু, চিকেন ছিল, ডাল, রাইস, নানপুরি, এত এসব ছিল যেটা থাকে নর্মালি বিয়েতে, তো সেসব ছিল। আইসক্রিম খেলাম, খেয়ে বাড়িতে চলে আসলাম। এবারে রেস্ট করবো, শাড়িটার এখন কিছু চেঞ্জ করিনি, চেঞ্জ করে শুয়ে পড়বো। চলো গুড নাইট অল অফ ইউ। এখন বাজে গেল 10:30, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। ওর সাথে দেখা করে অনেক ফটো তুলে চলে আসলাম। গুড নাইট।